ফেসবুকে এমন কিছু হিডেন ট্রিক্স এবং টিপস রয়েছে যা এতদিন হয়তো আপনারা মনে মনে খুঁজছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না। আমি আজকে আপনাদের সেরকমই কিছু হিডেন ট্রিক্স এবং টিপস দেখাবো যা আপনার ফেসবুক এক্সপিরিয়েন্সকে আরো উন্নত লেভেলে নিয়ে যাবে। তো চলুন দেখে আসি কি কি সেই হিডেন ট্রিক্স গুলো। নাম্বার 1, যেটা হয়তো আপনি মনে মনে এতদিন খুব খুঁজছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না, সেটা হলো ধরুন আপনি কারো মেসেজে খুব বিরক্ত হয়ে যাচ্ছেন, অথচ কোনো কারণে হয়তো তার আইডিটা ব্লক করতে পারছেন না। তো এরকম বিরক্তিকর আইডি থেকে ব্লক করা ছাড়াই কিভাবে মেসেজ আসা বন্ধ করবেন সেটাই দেখাবো। শুধু তাই নয়, আপনি চাইলে কিন্তু তার মেসেজগুলো পরবর্তীতে পড়তেও পারবেন, সে জানতেও পারবে না যে আপনি তার মেসেজ সিন করেছেন। এর জন্য চলে যাবেন আপনার মেসেঞ্জারে গিয়ে আপনি যে আইডি থেকে বিরক্তিকর মেসেজ আসা বন্ধ করতে চান সেই আইডিতে ট্যাপ করে ধরবেন। ট্যাপ দিয়ে ধরার পর দেখবেন রেস্ট্রিক্ট নামে একটা অপশন চলে এসেছে, এখানে ক্লিক করবেন। এতে করে সে মেসেজ দিলেও আপনার মেসেঞ্জারে আসবে না, এবং যদি কোনো কারণে আপনি সেই মেসেজগুলো পড়তে চান তাহলে আপনি সেটা পড়তেও পারবেন, সে জানতেও পারবে না যে আপনি তার মেসেজগুলো পড়েছেন। তো সেটা কিভাবে করবেন? তো এর জন্য আবার মেসেঞ্জারে এসে সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পর এখান থেকে প্রাইভেসি এন্ড সেফটিতে চলে যাবেন। এখান থেকে একটু নিচে আসলে দেখবেন যে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এটাতে চলে যাবেন। এখানে এসে সব মেসেজ আপনি দেখতে পারবেন, যার মেসেজ দেখবেন সে জানতেও পারবে না। আর চাইলে আপনি এখান থেকে রেস্ট্রিক্টেড মোড রিমুভও করতে পারবেন। এর জন্য কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে রেস্ট্রিক্ট চলে যাবে। আপনি হয়তো কখনো কোথাও একটা কমেন্ট করেছিলেন যেটা আপনি এখন খুঁজতেছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না, বা এমন কোনো কমেন্ট থাকতে পারে যেগুলো হয়তো আপনি ডিলিট করতে চাচ্ছেন বা এডিট করতে চাচ্ছেন। তো সেই কমেন্টগুলো কিভাবে খুঁজে বের করবেন খুব সহজে সেটাই দেখিয়ে দিচ্ছি। তো সেটা কিভাবে দেখবেন বা খুঁজে বের করবেন চলুন দেখে আসি। এর জন্য চলে যাবেন আপনার ফেসবুক অ্যাপে এসে উপরে ডান পাশে প্রোফাইলের মতো যে আইকনটা আছে, বা অনেকে 3 লাইন্স থাকতে পারে, এখানে চলে যাবেন। এখান থেকে একটু নিচে এসে সেটিংস এন্ড প্রাইভেসিতে চলে যাবেন। এরপর সেটিংসে যাবেন। এবার একদম নিচের দিকে এসে দেখবেন অ্যাক্টিভিটি লগ নামে একটা অপশন রয়েছে, এখানে চলে যাবেন। এখানে আসার পর এখানে দেখবেন ব্লু মার্ক করা কিছু লেখা আছে, এগুলো স্ক্রল করে ডান দিকে যাবেন। ডান দিকে গেলেই দেখতে পারবেন এখানে লেখা আছে ইউর কমেন্টস। এই ইউর কমেন্টস লেখাটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এ পর্যন্ত যত কমেন্টস করেছেন সবগুলো এখানে শো করবে। স্ক্রল করে এখান থেকে দেখতে পারবেন যে আপনি এই পর্যন্ত যত কমেন্ট করেছেন সবগুলো এখানে দেখাচ্ছে। প্রত্যেক দিনের প্রত্যেক তারিখের কমেন্ট এখান থেকে আপনি খুঁজে বের করতে পারবেন। তো যদি কোনো কমেন্ট ডিলিট করতে চান তাহলে এখানে দেখুন কমেন্টের পাশে একটা 3 ডটস আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলেই এখানে ডিলিট অপশন চলে আসবে, আপনি চাইলে এখান থেকে ডিলিটও করে দিতে পারেন। আমরা যারা ফেসবুক ব্যবহার করি তারা প্রায় সকলেই জানি যে কোনো স্টোরি দিলে সেটা 24 ঘন্টার বেশি থাকে না বা দেখা যায় না 24 ঘন্টা পর। তো আমি আজকে আপনাদের এমন একটা ট্রিক শিখিয়ে দেবো যেটার মাধ্যমে শুধু 24 ঘন্টা পরে না, আপনি ফেসবুক ব্যবহার করা শুরু থেকে এই পর্যন্ত যত স্টোরি দিয়েছেন সব স্টোরি আপনার এখানে দেখতে পাবেন, এমনকি এখান থেকে ডাউনলোডও করতে পারবেন। তো কিভাবে দেখবেন সেটা? তো এর জন্য চলে যাবেন আপনার ফেসবুকে আসার পর আপনার প্রোফাইলে যে লোগো বা 3 লাইন্স থাকবে এখানে চলে যাবেন। এখানে আসার পর সেটিংস এন্ড প্রাইভেসিতে চলে যাবেন। এরপর সেটিংসে যাবেন। সেটিংসে এসে একটু স্ক্রল করে নিচে আসলেই অ্যাক্টিভিটি লগ নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে চলে যাবেন। এখানে আসার পর এখানে দেখুন আর্কাইভ নামে একটা অপশন আছে, এই আর্কাইভের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন স্টোরি আর্কাইভ নামে আরেকটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনি এই পর্যন্ত যত ফেসবুকে স্টোরি দিয়েছেন সবগুলো স্টোরি আপনি এখান থেকে দেখতে পারবেন। শুধু দেখতেই পারবেন না, এখান থেকে আপনি ডাউনলোডও করতে পারবেন। তো ডাউনলোড করার জন্য এখানে 3 ডটসে ক্লিক করলে ডাউনলোড অপশন চলে আসবে বা সেভ অপশন আসবে, সেখান থেকে সেভ করে নেবেন। আপনার ফেসবুককে ব্যবহার করছে সেটা কিভাবে চেক করবেন বা বুঝবেন বা দেখবেন চলুন সেটা দেখে আসি। তো এর জন্য চলে যাবেন ফেসবুকে এসে প্রোফাইলে বা 3 লাইন্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেটিংস এন্ড প্রাইভেসিতে চলে যাবেন। এরপর সেটিংসে যাবেন। সেটিংসে এসে একটু নিচে স্ক্রল করে দেখবেন যে এখানে অ্যাক্টিভিটি লগ নামে একটা অপশন আছে, এটাতে চলে যাবেন। এরপর একটু নিচে এসে দেখবেন যে সিকিউরিটি এন্ড লগইন ইনফরমেশন নামে একটা অপশন আছে, এটাতে চলে যাবেন। এটাতে আসার পর এখানে দেখবেন যে হোয়ার ইউ আর লগেড নামে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনি কখন কোন ফোন থেকে কত তারিখে লগ ইন করেছিলেন সব এখানে দেখাবে। এখান থেকে যেটা আপনার ফোন না বা এরকম কোনো ডিভাইস যদি এখানে থাকে যেটাতে আপনি কখনো লগ ইন করেননি, সেই ডিভাইস থেকে এখান থেকে লগ আউট করে দিতে পারবেন। তো এর জন্য কি করবেন, পাশে দেখুন যে 3 ডটস একটা অপশন আছে, এই 3 ডটসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন লগ আউট লেখা চলে আসবে। তো এই লগ আউট অপশনে ক্লিক করলেই সেই অনাকাঙ্ক্ষিত ফোন থেকে আপনার ফেসবুক আইডি লগ আউট হয়ে যাবে। তো
তো প্রতিনিয়ত এই ধরনের টিপস, ট্রিক্স এবং রিভিউ ভিডিও পেতে 0.2 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকুন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখুন।